৩৬ ফুট উঁচু বিনার আদলে তৈরি পূজা মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। সরস্বতী পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মণ্ডপ নির্মাণ করা হয়েছে। সোমবার সকালে ওই মণ্ডপে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শত শত ভক্ত পুষ্পাঞ্জলি দেন। এ সময় ভক্তরা মায়ের কাছে বিদ্যা বুদ্ধি দানের প্রার্থনা করেন। নমস্তে বিষ্ণু পূজা উপলক্ষে আয়োজন করা হয় সবজি উৎসবের। প্রদর্শন শেষে দর্শনার্থীদের মাঝে ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়া সহ 15 ধরনের সবজি বিতরণ করা হয়। এছাড়া 50 জন দরিদ্রকে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেরও কথা রয়েছে। আয়োজকরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে বিনার আদলে মণ্ডপ ও কৃত্রিম বাগান তৈরির কাজ করা হয়। বিনার আদলে পূজা মণ্ডপ তৈরি করার পাশাপাশি প্রবেশমুখে একটি নান্দনিক বাগান তৈরি করা হয়। কুমিল্লার লাকসাম উপজেলা থেকে কারিগররা এসে এই বিনা তৈরির কাজ করেছেন। স্থানীয়রা জানান, সরস্বতী পূজা উপলক্ষে অরুণ সংঘ নামে একটি সংগঠন প্রতি বছরই ব্যতিক্রমী আয়োজন করে। পাঠাগারের আদলে মন্দির, সংসদ ভবন, যমুনা সেতুর অবয়ব গড়ে তুলে সংগঠনটি সারা দেশেই সাড়া ফেলে দেয়। অরুণ সংঘ মানে আসলে ব্যতিক্রম আয়োজনের একটা অংশীদার। তো প্রতি বছরের নেই আমরা 36 ফুট উচ্চতার একটি বিনা এবং সামনে একটি নান্দনিক বাগান করে আমরা এবারে আয়োজনটা করেছি। পাশাপাশি এখানে আরেকটা ব্যতিক্রম জিনিস হয়েছে, সেটা হচ্ছে সবজি উৎসব। এই সবজি এখন দাম খুব কম, তো এই বিষয়টাকে উপভোগ করার জন্য আমরা আসলে এখানে সবজি উৎসবের আয়োজন করেছি। দর্শনার্থী যারাই আসবেন তারা অন্তত 15 রকমের সবজি আমাদের মাছ থেকে, ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, এই টাইপের 15 ধরনের সবজি আমাদের কাছ থেকে নিতে পারবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।